আমার অধিকার আয়োজিত আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন পঞ্চগড় জেলার কৃতি সন্তান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সংগ্রামী সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আল রাশেদ প্রধান। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন ফারুক ভাই। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামী সভাপতি রিপন ভাই। কথা একটাই, গত জুলাই আগস্টে যে নেককারজনক গণহত্যা করা হয়েছে, এই শেখ হাসিনার আমলে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শুধু ফেসবুকে লাল করলেই যে উপদেষ্টা হওয়া যায়, এটা হতে থেকে বের হয়ে আসতে হবে ডক্টর ইউনূস সাহেবকে। কথাবার্তা পরিষ্কার, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, হুঁশিয়ার সাবধান। বাংলাদেশ হচ্ছে রক্তে কিনা বাংলাদেশ। ৭১ পরে যদি আবার গণহত্যা হয়েছে, সেটা ২০২৪ সালে হয়েছে। এই রক্ত কেনা বাংলাদেশে কোনো হোলি খেলা, কোনো ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। আমরা বেঁচে থাকতে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, কথাবার্তা পরিষ্কার। আপনারা আওয়ামী লীগের নেতারা চুপে চুপে বাইরের দেশে যায়, আমরা ফেসবুকে দেখতে পাই যে আওয়ামী লীগের নেতারা বাইরের দেশে যায়। কেমনে যায়? এয়ারপোর্টে কি কোনো কিছু নাই? ওটা কি ফাঁকা মাঠ নাকি যে বিমানে উঠলেই চলে যাওয়া যায়? কথাবার্তা পরিষ্কার। অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসে, বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে প্রমাণ করতে হবে আর বাংলার জমিনে কোনো দুর্নীতি, কোনো গণহত্যাকারীকে জায়গা দেওয়া হবে না। বিশেষ করে শেখ পরিবারকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে এই শেখ পরিবার, আওয়ামী লীগ পরিবার। তারা বাইরের দেশে প্রেস ব্রিফিং প্রেসে কথা বলে, বাইরের দেশে সাংবাদিকদের সাথে কথা বলে, বাংলাদেশ নিয়ে হুমকি দেয় তারা আসবে। আমরা তরুণ যুব সমাজ বেঁচে থাকতে আসেন না, খবর আছে। তাই কথা সিনিয়র নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন। এই কথা বলেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন দেখি আন্দোলনের গুলিবিদ্ধ যারা পঙ্গু আহত মানুষরা রাস্তায় আন্দোলন করে, ৩ মাস পরেও যাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার মতো কোনো ব্যবস্থা, কোনো উপদেষ্টা, রাষ্ট্রের কোনো যন্ত্র কাজ করে না। আজকে কষ্ট লাগে যখন বাজার নিয়ন্ত্রণহীন, মানুষের নাবিশ্বাস উঠে গেছে, এর বদলে তারা নিয়ন্ত্রণ না করে উপদেষ্টা পরিষদে বিভিন্ন বিতর্কিত মানুষকে, বিভিন্ন বিতর্কিত ব্যক্তিকে, ওই স্বৈরাচারের দোসরকে, ফ্যাসিস্টকে দোসরদেরকে তারা পতাকা প্রদান করে, উপদেষ্টা পদে আসীন করে, তারা সচিবালয়ে অফিস করে। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এই রক্ত ঝরিয়ে, এই শত শত মানুষের প্রাণ ঝরিয়ে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম যেখানে বিতর্কিত মানুষরাই আবার এসে বসবে, যারা গত 15 বছর স্বৈরাচারের সঙ্গে কাজ করেছে, বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে অধিকার, তারাই আবার ফিরে আসবে? যদি তাই হয় তাহলে বলতেই হয়
আমাদের এই ধিক্কার, এই লজ্জা আমরা বুঝি আর কোনোদিনই মুক্তি পাবো না। যদি মুক্তি পেতেই হয় তাহলে আবার রাজপথে নামতে হবে, আবার সূর্য ওঠানোর জন্য চিন্তা ভাবনা করতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা হয়তো আমাদের থাকবে না। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, সময় ক্ষেপণ না করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে আপনারা রাষ্ট্র ব্যবস্থায় সুশাসন ফিরে আনতে সহযোগিতা করবেন। এর কোনো বিকল্প নাই এবং বিকল্প নাই। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি।